সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। যথারীতি আমাদের আজকের টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের যে প্রোগ্রামটি হয় দ্য ভিউজ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এফ মিসবাহুজ্জামান। আজকে আমরা যে বিষয়টি নিয়েছি সেটা হচ্ছে যারা আমাদের ভিসা ব্যাকলগে আছেন, যারা এই বিষয়ে জড়িত আছেন, যাদের ভিসা ব্যাকলগে পড়ে আছেন, তাদের কি করণীয় এবং কি নির্দেশনা দেওয়া যেতে পারে সেই বিষয়ে আমরা আজকে আলাপ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা অন্যান্য বিষয়ে আলাপ করব। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচন এবং পরবর্তী ইমিগ্রেশনের উপর কি প্রভাব ফেলবে সেগুলো নিয়ে আমরা আলাপ করব। আর আপনারা দর্শক যারা ফেসবুকে যুক্ত হয়েছেন তাদের জন্য রইল শুভেচ্ছা। অবশ্যই আপনারা মন্তব্য দিতে ভুলবেন না। ইউটিউবে যারা পরে সংযুক্ত হবেন সোশ্যাল মিডিয়াতে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাই হলো আমার অনুরোধ, এবং আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য দিবেন। আর যারা সরাসরি সম্পৃক্ত হতে চান, আমাদের যে নাম্বারটি দেওয়া থাকে টিভি স্ক্রিনে, আপনারা জানেন 6463079828, এই নাম্বারে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। তো আমরা দেরি করব না, আমাদের সঙ্গে আছেন আজকে একজন অতিথি, যিনি গত কয়েক প্রোগ্রাম করে গিয়েছেন আমাদের এখান থেকে। গত সপ্তাহের আগের সপ্তাহে ছিলেন উনি আমাদের সঙ্গে। আমাদের অত্যন্ত দক্ষ একজন ইয়াং পটেনশিয়াল এবং ভেরি ক্রেডিবল, যিনি আমাদেরকে বাংলা ভাষাভাষী পাশাপাশি বাংলাদেশিদেরকে সাহায্য করে থাকেন, আমাদের অ্যাটর্নি রাঞ্জা বোস। রাজনা, কেমন আছেন আপনি? ভালো আছেন না? আর আমাদের যিনি সবসময় থাকেন আমাদের নিকি রিয়াদ, একজন দক্ষ প্যারালিগ্যাল এবং গেহি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, যিনি সবসময় আমাদেরকে সহযোগিতা করেন। নিকি, আপনাকে অনেক অনেক স্বাগতম। আশা করি ভালো আছেন আপনি, না? তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম রাঞ্জা, যে এই যে ভিসা ব্যাকলগ, এই ব্যাকলগের কারণে আমরা অনেক ক্ষেত্রেই যে নিয়ে একটু হতাশ হয়ে গিয়ে পড়েছেন। সো মানে কি আশার বাণী ওদের জন্য, যারা ভিসা ব্যাকলগে আছেন, তাদের কি করণীয়, কি নির্দেশনা আমরা তাদের জন্য দিতে পারি? আসলে এটি আজকের বিষয়। আমরা পরবর্তীতে নতুন যে ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের যেগুলো আসবে প্রশ্নগুলো, আমরা অবশ্যই এগুলো কভার করব। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে ভিসা ব্যাকলগের ইস্যুটা কিন্তু বেশ ভেরি সিভিয়ার, এই জন্য বললাম। এবং এটা অনেকেই আমাদের ফোন করে এই বিষয়টা নিয়ে। তো এইটা বিষয়ে কি করণীয়, কি করা যেতে পারে? আমাদের দর্শক যারা এই বিষয়ে জড়িত আছেন, যাদের আত্মীয় স্বজন, ভাই বোন, ব্রাদাররা সবাই এই ভিসা ব্যাকলগে পড়ে আছেন বা স্ট্যাটাস কুতে আছেন বলা যেতে পারে, তো এদের জন্য কি করা যায়? তো আপনি ঠিক বলেছেন, ভিসা ব্যাকলগ অ্যাকচুয়ালি ভীষণ মানে টেনশনের একটা সোর্স। আনফর্চুনেটলি নিজেরা আমরা কিছু এক্স্যাক্টলি কোড করা যায় না। আমরা তো ইউএসসিআইএস কে গিয়ে বলতে পারি না কি এই অ্যাপ্লিকেশনটা আগে দেখুন, ওই অ্যাপ্লিকেশনটা পরে দেখুন। কিন্তু এইটার সাথে ডিল করার জন্য অনেক স্ট্র্যাটেজি আছে। ফার্স্ট অফ অল, ইন্ডিপেন্ডেন্টলি লোকেরা চেক করতে পারে কি ওদের অ্যাপ্লিকেশনটা ফিউচারে কবে প্রসেস হতে পারে। ইনস্টেড অফ জাস্ট এখানে আননোয়িংলি বসে লোকেরা একটা গুগল করতে পারে ইউএসসিআইএস ভিসা বুলেটিন বলে। ইউএসসিআইএস ভিসা বুলেটিনে ওটা একটা ইউএসসিআইএস এর ওয়েবসাইট, আর ওখানে লেখা থাকে কোন বছরের অ্যাপ্লিকেশন ওরা এখন প্রসেস করছে। আচ্ছা, তো আপনি ধরুন 2015 একটা আপনি পেটিশন দিয়েছেন গ্রিন কার্ডের ফ্যামিলির থ্রু, আর আপনার এখনো আসেননি। তো আপনি যদি ভিসা বুলেটিনে গিয়ে দেখেন কি ইউএসসিআইএস এখন 2014 এর অ্যাপ্লিকেশন প্রসেস করছে, তো আপনি সেফলি অ্যাজিউম করতে পারেন কি 1 বছর লাগবে, আরো 1 বছর লাগবে 2015 অব্দি আসতে। আর 2015 এ আসলে দেন ইউ ক্যান, আপনি একটু টেনশনটা একটু কম হয়ে যাবে কি দেখো আমার এখন প্রসেস, মানে আমার এখন অ্যাপ্লিকেশনটা ওরা প্রসেস করছে। তো এটা একটা ওয়ে কি প্রিডিক্ট করা কি আপনার কতদিন এক্স্যাক্টলি লাগতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে ওরা নিজেরাই ক্যালকুলেট করতে পারবে, অ্যাজাম্পশনটা মানে একটা গেস করতে পারবে যে আমাদের কতদিন সময় লাগতে পারে, দ্য ওয়ে ইটস গোইং অন রাইট নাও। হ্যাঁ নিকি, আপনি তো সচরাচর এই ব্যাপারে ডিল করেন, যেহেতু আপনি অ্যাডমিনিস্ট্রেশনে খুবই দক্ষ, তো আপনিও আমাদেরকে একটু শেয়ার করতে পারেন আপনার অভিজ্ঞতা, যেহেতু আপনি ডে টু ডে আপনাদের এই ইস্যুগুলো নিয়ে ডিল করেন। তো আমি আপনাকে অনুরোধ করবো। জি শিওর। হ্যাঁ, অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন যে আসলে অনেক সময় দেখি কি, বিশেষ করে আমাদের কমিউনিটি বাঙালি ভাই বোনদেরকে আমরা দেখি, ওনারা আসলে জানেনই না যে কিভাবে ওনাদের কেসটা কোন পর্যায়ে আছে জানার ব্যাপারটা।
তো ওনাদের জন্য আজকে অ্যাটর্নি রঞ্জা বললেন যে আপনি যদি গুগলে গিয়ে, কম্পিউটারে একটু জানতে হবে, গুগলে গিয়ে আপনি যদি লিখেন ভিসা বুলেটিন 2024, এখন মনে করেন নভেম্বর চলছে, আপনি দেখবেন আপনি ভিসা বুলেটিন লিখলেই চলে আসবে নভেম্বর 2024। সেখানে ক্লিক করলে আপনার দেখবেন যে ওখানে একটা লিস্ট চলে আসে, সব ক্যাটাগরি F1, F2, F3, F4 এভাবে ক্যাটাগরি ওয়াইজ চলে আসবে, এবং সেখানে লেখা থাকে যে এখন কোন কেস, কোন বছরের ক্যাটাগরি চলছে, এবং আর পরবর্তীতে আর মানে প্রতিটা দেশ অনুযায়ী এটা থাকে। বিশেষ করে ইন্ডিয়া একটা আলাদা দেশ, অনেক বড়, সেজন্য ওদেরটা আলাদা থাকে। আমাদের দেশটা পড়ে যে অল কান্ট্রিজ আন্ডারে, সেখানে আপনি দেখতে পারবেন যে এখন কোন বছরের ক্যাটাগরি চলছে। যেমন উনি একটা উদাহরণ দিলেন যে মনে করেন আপনি F4 এরটাই বলি, F4টা আসলে বেশি চলে, মানে প্রশ্ন মানুষের ভাই বোনের ক্যাটাগরিটা। যেমন ওখানে যদি আপনি যান দেখবেন এখন চলছে মার্চের 1 তারিখ 2008। এখন এইটা দিয়ে আপনি বুঝবেন এখন ওরা কাজ করছে যারা 2008 মার্চ এবং এর আগে মনে করেন 2006 থেকে 2008 পর্যন্ত যারা যারা অ্যাপ্লাই করেছে তাদের ক্যাটাগরি গুলো এখন ইন্টারভিউ আসছে। এখন আপনার যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন 2010-এ, তাহলে আপনি মনে করতে পারেন যে আপনারটা এখনো 2 বছর পিছানো আছে। তো অন্তত 2 বছর আপনি আর অস্থিরতা করলেন না, আপনি জেনে নিলেন যে আরো 2 বছর পরে আপনার ভাই বোনরা আসতে পারবে। সো এটা একটা সুন্দর উপায় আর কি জানার, যে এই জিনিসটাই দেখি আমাদের বাঙালি ভাই বোনরা অনেকেই জানেন না কিভাবে এটা একটু দেখতে হয়। তো দর্শক খুব সুন্দরভাবে বললেন আমাদের নিকি, যে আপনারা যে অবগত হলেন। তো সুতরাং আপনারা প্রায় আমাদেরকে প্রশ্ন করেন যে আর কতদিন লাগবে, এটা আর কতদিন লাগবে। তো এটা আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন, যে আপনার একটা এস্টিমেশন, একটা ধারণা হয়ে যাবে যে আর কতদিন লাগতে পারে। যেটা এখন উনি বললেন যে মার্চ 1, 2008 চলছে। তো আপনি যদি অ্যাপ্লিকেশন এর ভিতরে পড়ে যায়, তা আমার মনে হয় আপনি তখন তৈরি হতে পারেন, তাই না? তা আপনার সবকিছু, বাকি সবকিছু আপনি বুঝতে পারবেন। এছাড়াও রঞ্জা, হোয়াট অ্যাবাউট দ্য আদার ক্যাটাগরিজ? আই মিন, এগুলো কি সব একেবারে আপডেটেড আছে নাকি? হ্যাঁ, USCIS এভরি মান্থ ভিসা বুলেটিন কে আপডেট করে, বাট যদি জাস্ট বিকজ ওরা আপডেট করে দ্যাট ডাজন্ট মিন কি অ্যাকচুয়াল ডেটের চেঞ্জ হয়। অনেকবার আপডেট করলো কিন্তু সব ডেট এক। নিকি যেরকম এক্সাম্পলটা দিল ভাই বোনের ক্যাটাগরিটা, ওটা সব থেকে মানে ওয়ার্স বলবো না, সব থেকে বেশি টাইম যেরকম বললো কি 2008। তার মানে আজকে যদি কেউ অ্যাপ্লাই করে, সেফ টু অ্যাজিউম 16-17 বছর লেগে যাবে ওদের মানে ইন্টারভিউ আসতে ভাই বোনের ক্যাটাগরিতে। অন্য ক্যাটাগরি গুলো এত বেশি টাইম না, যেরকম ইউএস সিটিজেনের ম্যারিড বাচ্চা এত বেশি টাইম না। আর গ্রিন কার্ডের স্পাউস, আপনি যদি গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করে থাকেন, ওটাও একটা ক্যাটাগরি। ওইটা এত খারাপ না, ওইটা অ্যারাউন্ড 2-3 ইয়ার্স এখন। 2-3 ইয়ার্স। আর যারা সিটিজেন, যারা স্পাউস অফ দ্য সিটিজেন, ওদের তো কোনো ম্যাটারই করে না। ওদের অ্যাপ্লিকেশনের সাথে ভিসা বুলেটিনের কোনো কানেকশন নেই। কিন্তু যদি কেউ গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করে, ওদের একটা ক্যাটাগরি, মানে ওই স্লটটা তখন আপনার গ্যাপটা অলমোস্ট 2-3 ইয়ার্স হয়ে যায়। 2-3, হ্যাঁ। ইউএস সিটিজেনকে বিয়ে করলে মানে আপনার কোনো ওয়েটিং টাইম ভীষণ কম হয়, যেটা নরমাল প্রসিজার আছে, নরমাল প্রসিজারে। হ্যাঁ, তো আসলে দর্শক, আশার বাণী হচ্ছে যেটা অ্যাটর্নি রঞ্জা বলছেন, যে এই ক্যাটাগরিগুলা বিভিন্ন ক্ষেত্রে, যেমন যারা উনি একটু আগে বললেন যে যারা ইউএস মানে গ্রিন কার্ড হোল্ডারদেরকে বিয়ে করছেন, তাদের জন্য হয়তো বা 2-3 বছর লেগে যেতে পারে। বাট যারা ইউএস সিটিজেনকে বিয়ে করছেন বা ইউএস সিটিজেন তার স্পাউসের জন্য অ্যাপ্লাই করছেন, সেটাতে কোনো এতটা ওয়েটিং থাকতে হয় না, যেটা নরমাল প্রসিজার সেটা দেওয়া হচ্ছে। তো এটা খুব আশার বাণী। আর আপনারা যেটা নিকি এবং রঞ্জা দুজনই শেয়ার করলেন, যে ওয়েবসাইটে যে আপনার মাঝে মধ্যে দেখবেন, তাহলে আপনি নিজেরা অবগত হতে পারলেন, আপডেটে থাকতে পারলেন নিজেকে। সুতরাং আপনি এত টেনশন করার কিছু নাই। প্রসিডিওর একটা টাইম স্লট থাকে, সেই টাইমের ভিতরে আমরা আশা করি আপনারা ইউসিস থেকে চিঠি পাবেন, ভিসা প্রসেসিং এ যাবেন, এনবিসিতে পাঠাবে, সবকিছু যে একটা সিস্টেম যেভাবে হয় সাধারণত আমরা দেখি ইউসিআইএস এ। যাক, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, হ্যালো। জি, বলেন, আপনার প্রশ্ন বলেন আপা। জি, আমি কুইন্স থেকে শেহনাজ বলছি। আমি আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি 2006-এ। এখন শুধু 60 ডেজ এর নোটিস আছে যে ওই 60 ডেজ করে 3 বছর থেকে আসতেছি, কিন্তু
অন্য শুনতেছি তো 7-8 মানুষকে ডাকতেছে, কিন্তু আমি তো 6 অ্যাপ্লাই করছি। উনার কখন ডাকবে? প্লাস উনার একটা ছেলে আছে 23-24 ইয়ার্স ওল্ড, ওকে আসতে পারবে? আচ্ছা, আপনি অ্যাপ্লাই করেছেন 2006-এ না? হুম, আপনার 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 কার জন্য অ্যাপ্লাই করেছেন? আপনার ভাইয়ের জন্য? বোনের জন্য। ও, বোনের জন্য। ওকে ওকে রাঞ্জা, দিস ইজ, আপনি বুঝতে পারছেন ব্যাপারটা। তো ভদ্রমহিলা উনি অ্যাপ্লাই করেছেন 2006-এ, বাট উনি মনে চেক 60 ডেজ, যে চিঠি যেটা আসার সময় তারা বলে 60 ডেজ। মানে আসতে উনাকে এখন কি করণীয়? ওনার ভাইয়ের, ওনার বোনের ছেলেটাও, বাচ্চাটাও 23 বছর হয়ে গেছে অলরেডি। সো এখন তো 2008-এর মার্চ চলতেছে, অ্যাজ পার আওয়ার ইনফরমেশন। তো এখন উনি তো অ্যাপ্লাই করেছে 2006-এ, ওনার কি করণীয়? মানে উনি ওনার কি 60 ডেজের কি বললেন ওরা? আচ্ছা, না, এই জিনিসটা আমি একটু বলে জি দিই জি আসলে নিকি প্লিজ। হ্যাঁ, এই যে 2006 থেকে 2008 যারা যারা অ্যাপ্লাই করেছে তাদেরকে কিন্তু এভরি 60 ডেজে 2 মাস পর পর ওরা একটা চিঠি পাঠাচ্ছে যে তোমার সব কিছু রেডি, তোমার কেস এখন কনসুলেট অফিসে চলে আসছে, তুমি এখন কোনো নতুন কোনো ইনিশিয়েটিভ নিবা না, তুমি জাস্ট ওয়েট করতে থাকো। এটা 2 মাস পর পরে সবার কাছে আসছে। এটা আমার মনে হয় একটা অটোমেটিক, তাদের অটো সিস্টেমে বা কিছু একটা হবে, যেটা ওই জন্য অনেকেই দর্শকরা বা অনেক যারা অ্যাপ্লিকেন্টরা আছেন, প্রাইমারি বা যারা প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট, তারা অনেক সময় এটা মানে একটু হুচট খেয়ে যায় যে এটা কি বোঝাচ্ছে। ওটা অ্যাকচুয়ালি গুড সাইন। ইটস এ গুড সাইন। ইটস আ গুড সাইন, দ্যাট মিন্স আপনার অ্যাপ্লিকেশনটা ওদের চোখে এখন আছে, আর ওরা আপনাকে বলছেন কি একটু ধৈর্য রাখুন, আমরা আপনার অ্যাপ্লিকেশনটা এখন প্রসেস করছি। জি, বাট উনার তো 2006, তো অবভিয়াসলি উনারটা তো এখন আসার কথা ছিল এস পার প্রসিডিউরাল যে সিস্টেম, যেটা নিকি বললেন একটু আগে। তাহলে এই আমার এই আপুর জন্য কি 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 উপদেশ দিবেন আপনি? কি নির্দেশ দিবেন? তো ভিসা বুলেটিনের যে ডেটটা, দ্যাট ডাজন্ট মিন কি শুধু 2008 এর, ধরো এখন নিকি যেরকম বললো 2008 এর চলছে, দ্যাট ডাজন্ট মিন কি 2008 শুধু প্রসেস করছে। 2008 অবধি যে অ্যাপ্লিকেশন গুলো ওদের কাছে আছে আর পেন্ডিং অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেইগুলো ওরা এখন প্রসেস করছে। ওদের ডেটটা মানে 2008 এর পরে কোনো অ্যাপ্লিকেশন আমরা দেখছি না। আচ্ছা, কিন্তু 2008 এর আগে যেগুলো অ্যাপ্লিকেশন ওইগুলো এখন ওরা প্রসেস বাট করছে। শি ফলস অন, উনি তো ওটার ভিতরেই পড়ে যায়। Within that, that's why she started ও লেটার এখন পাওয়া শুরু করেছে কি, কেননা ইউএসসিআইএস এর চোখে ওর অ্যাপ্লিকেশনটা এখনো আছে। তো তাহলে ওনাকে ওনার জামাল ভাই, আমি জি, যদি আসলে রঞ্জা, আমি যদি একটু Definitely, বলি, definitely, জি, এখানে জি, আপু। হচ্ছে কি, এই 2006 থেকে 2008 এদের সবার কাছে প্রথম যে একটা লেটার আসলো পাসওয়ার্ড দিয়ে, সেইখানের মধ্যে যারা আগে আগে ডকুমেন্টারিজ কোয়ালিফাইড হয়ে গেছে, মানে আগে আগে তারা ডকুমেন্ট গুলো সাবমিট করে ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গেছে, সেই কোয়ালিফিকেশনটা মনে করেন আপনি কেউ 2006 এ অ্যাপ্লাই করলো কিন্তু 2008 এ অ্যাপ্লাই করলো, 2008 এর মানুষ তাড়াতাড়ি ডকুমেন্ট গুলো জমা দিয়ে ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গেছে। সেই জন্য অনেক সময় হয় কি ওদের ইন্টারভিউ গুলো আগে আসছে, যাদের 2006 এ করেছে কিন্তু আপনি আগে ডকুমেন্ট গুলো সাবমিশন করেননি, সেই জন্য আপনারটা এখনো আসেনি, বাট আপনি ওই টাইম ফ্রেমের মধ্যে আছেন, আপনারটা শেষ না করে ওরা 2009 এ যাবে না, এই জন্য আপনি ধৈর্য ধরুন। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কল করার জন্য ধন্যবাদ। পরবর্তী কলার কেউ আছেন কিনা? প্রশ্ন ছিল, 23 বছর হয়ে গেছে বাচ্চা, সে আসতে পারবে কিনা? জি রঞ্জা, what do you think? 23 বছর যদি হয়ে গেছে, not through the same application, Nikki, right? Not through the same application. No, same application. Parents. Same application because of the delay. Baba His age is. Oh, but if he was young when they applied, Yeah. then it is okay. ওরা ওই এজটা অ্যাডজুডিকেট করবে, কেননা অ্যাপ্লিকেন্টের তো ফল্ট না এটা। No. এটা তো অ্যাপ্লিকেন্টের ফল্ট না কি ওরা লেট হয়ে গেছে আর বাচ্চা 23 বছর হয়ে গেছে। তাহলে ওনার জন্য এটা মানে চিন্তার কিছু না, যেহেতু উনি অ্যাপ্লিকেশন সময় ওনার ভাই, ওনার বোনের ছেলেটা বা বাচ্চাটা আন্ডার এজ ছিল, বাট এখন এটা ওভার হয়ে গেছে বিকজ অফ দ্য, দিস ইজ নট দেয়ার ফল্ট, তাদের তো কোনো দোষ না। তো ওইটাতে তাকে কোনো বাধা সৃষ্টি হবে বলে মনে হয়। ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, আমি জাহানারা জামাল বলছি। জি আপা। জি, আমি এখানে থাকি আমেরিকায়। আমার মেয়ে আমার জন্য 22 এ অ্যাপ্লাই করছে, আমার জন্য, আমার হাজবেন্ডের জন্য। হ্যাঁ, কোন ইয়ারে অ্যাপ্লাই করেছে? 2022। 22, ওকে। অ্যাপ্লাই করছে, প্রায় 2.5 বছর হয়ে গেছে। এখন
আমার মেয়ে অনলাইনে চেক করে দেখে, এখন এক সপ্তাহ আগে দেখলো যে এই মানে আমাদের ইন্টারভিউ ডান, মানে শেষ। এখন কি এটা বুঝলাম না, মানে কি গ্রিন কার্ড কি ওরা পাঠাবে নাকি ইন্টারভিউটা ডান, মানে শেষ করছে? কি বলছে? আপনি অনলাইনে কি দেখতে পাচ্ছেন? ইন্টারভিউ শেষ, মানে ইন্টারভিউ নিবে না, ডান, শেষ, এটা লেখা। মানে দেখতে কিন্তু আপনাদের কি কোনো ইন্টারভিউ হয়েছে? না, হয়নি। ও আচ্ছা, আমি বুঝতে পারছি প্রশ্নটা। হ্যাঁ, প্রশ্ন বুঝেছি। আচ্ছা রঞ্জা, so she is asking her daughter applied for her and her husband, so that means the daughter applied for parents in 2022 and now online they are saying that interview done, so probably বাবা মার ক্যাটাগরিতে হয়তো তারা ইন্টারভিউ নেবে না, এটাই বোঝাচ্ছে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ভেরি কমন। বাবা মার ক্যাটাগরিতে অনেক টাইমে ওরা ইন্টারভিউ নেয় না। হাজবেন্ড ওয়াইফ মানে স্পাউসেস এর ক্যাটাগরিতে ওরা ইন্টারভিউ নেয়, বাট বাবা মার ক্যাটাগরিতে কম নাই, কারণ ফ্রড হওয়ার চান্স ভীষণ কম আছে। আচ্ছা আচ্ছা, তো ওই জন্য তো তারা ইন্টারভিউটাকে তারা ওয়েভার দিয়ে দিয়েছে বা কিছু একটা হবে, তাই না? তাহলে আমাদের দর্শকের জন্য বলা যেতে পারে যে এটা চিন্তার কিছু না, তারা হয়তো আপনার ইন্টারভিউ ছাড়াই আপনার বাবা মার জন্য তারা বিষয় দিয়ে দিবে, তারা হয়তো ইন্টারভিউ নিবে না আপনার বাবা মা, সেটাই, তাই না নাকি? ওকে, ধন্যবাদ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার নাম সাইফুল ইসলাম, আমি কুইন্স থেকে বলতেছি ভাইয়া। জি সাইফুল ভাই বলেন, প্রশ্নটা কি? ভাই আমি এসে আলম গ্যারান্টেড হইয়া গ্রিন কার্ড পাইছি, তো আমার ওয়াইফের জন্য আমি অ্যাপ্লাই করছি অলমোস্ট আজকে 27 থেকে 28 মাস হয়ে গেছে। বাট আমি এর ভিতরে ইউএসসিআইএস এর সাথে কথা বলছি, ওরা আমাকে বলতেছে যে আমাকে 83 মান্থ মানে আরো 83 মাস অপেক্ষা করার পরে ওরা রেসপন্স করবে। তো এটা কিভাবে হয়? 27 মাস অলরেডি হয়ে গেছে আমি যে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি। একটু প্রশ্ন, আপনার ওয়াইফ কি এখন বাংলাদেশে? জি 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 জি। ও আচ্ছা। আর আপনি কোথায় স্যার? এখানে নিউ ইয়র্কে। আমি নিউ ইয়র্কে। মানে উনি এসআইএল এর মাধ্যমে গ্রিন কার্ড পেয়েছে আর কি, পাওয়ার পরে উনি ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন আর কি। তো ওনার অলরেডি 27-28 মাস হয়ে গেছে, ওরা বলতেছে আরো সময় লাগবে 83 মাস না কি বলছেন উনি? 83 মাস সময় লাগবে বলছে। জি, 83 হ্যাঁ। তো why they have to tell like 83 months? It's like confusing. হ্যাঁ, তো স্যার এখন কত 27 মাস হয়েছে? 27 মানে 27। ও 27। হ্যাঁ, তো স্যার আমি যেরকম আগে বললাম, এটা ভিসা বুলেটিনের উপর ডিপেন্ড করে। অলরেডি 2 বছর হয়েছে এখন গ্রিন কার্ড। আপনি কেননা গ্রিন কার্ড হোল্ডার, ওই জন্য আপনার একটা ক্যাটাগরিতে পড়ে, আপনার এখন টাইম লাগবে। ওরা যদি 83 মান্থস বলছে, তার ওটা মানে প্রবাবলি একটু বাড়িয়ে বলছে, কিন্তু আপনার আনসার হবে কি স্যার, আপনি ভিসা বুলেটিনটা দেখতে থাকুন। যখনই আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাডজুডিকেট করবে তখন আপনি জানতে পারবেন। জি, আপনাকে ওয়েট করতে হবে। জি, সেটাই মনে হচ্ছে। আপনার ফাইলে কোনো সমস্যা নাই, বাট আপনাকে ধৈর্য ধরতে হবে আর কি, ঠিক আছে? আপনি যদি সিটিজেন হতেন, লেগে যায় গ্রিন কার্ডের স্পাউস 3 বছর লেগে যায়, মিনিমাম 3 বছর, তাই না? জি 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 জি। কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে ও তো অ্যাসাইলাম কেস, ইট ইজ নট লাইক রেগুলার কেস। না, অ্যাসাইলাম হলেও উনি এখন গ্রিন কার্ডের পর্যায়ে পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা অনেক 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 নিয়ে দেশে যেতে পারবেন না। ওনার গ্রিন কার্ডের কন্ডিশন হচ্ছে উনি কিন্তু দেশে যেতে পারবেন না, কিন্তু ওয়াইফের জন্য অ্যাপ্লাই করাটা অন্যান্য গ্রিন কার্ডের পর্যায়ে সেম, রাইট? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কেউ আছেন কি পরবর্তী কলার? কেউ আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম, আমি লং আইল্যান্ড থেকে বলছি। জি বল ভাই। আমার প্রশ্ন হলো যে আমার 63 বছর হয়ে গেছে, আমি সেলফ এমপ্লয় ছিলাম। তো আমি যদি এখন বাংলাদেশে যে থাকতে চাই, আমি কি সোশ্যাল সিকিউরিটি টাকাটা বাংলাদেশ এম্বাসি থেকে কি তুলতে পারবো কিনা? একটু প্রশ্নটা ক্লিয়ার করি। উনি আপনার বয়স 60, আপনি সিটিজেন, আপনি জানতে চাচ্ছেন বাংলাদেশে চলে গেলে আপনি সোশ্যাল সিকিউরিটি বাংলাদেশে পাবেন কিনা, তাই না আপনার প্রশ্ন? হ্যাঁ, বাংলাদেশ থেকে তুলতে পারবো কিনা। জি জি জি। আচ্ছা, রঞ্জা। তো ফার্স্টলি আমি আই এম নট আ সোশ্যাল সিকিউরিটি অ্যাটর্নি, তো আমি এক্স্যাক্টলি জানি না কি বাইরে গেলে কিরকম আপনার সোশ্যাল সিকিউরিটির পয়সাটা আসবে। বাট আমি যদি ভাবি এটার ব্যাপারে, আই থিঙ্ক আপনি পেতে পারেন, কেননা আপনার যদি আপনি ইউএস সিটিজেন হন,
তাহলে বাইরে গিয়ে আপনাকে ট্যাক্স তবু ভরতে হবে ইউএস এর মধ্যে। তো আমি অ্যাজিউম করব কি আপনি সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস গুলো পাবেন, কিন্তু আপনাকে ওটার উপর ট্যাক্স দিতে হবে। বাট হাউএভার अगेन আমি সোশ্যাল সিকিউরিটি অ্যাটর্নি না, ওই জন্য আমি আপনাকে আমি যতটুকু জানি বা আমি আমার ক্ষুদ্র মস্তিষ্কে যা বলে যে সেটা হচ্ছে যে অনেকেই জানি আমরা বাংলাদেশ থেকে এই বেনিফিটটা নেয়, যারা রিটায়ার্ড হয়ে চলে গেছেন তারা ওই বেনিফিটটা বাংলাদেশে বসেই পাচ্ছেন। আমার মনে হয় আপনার সোশ্যাল সিকিউরিটি অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে, এবং তারা বোধহয় ওই ইউএস এমবেসি ঢাকার মাধ্যমে তারা বোধহয় কিছু একটা ব্যবস্থা করে থাকে। তা আমার মনে হয় আপনার সোশ্যাল সিকিউরিটি অফিসের সঙ্গে যোগাযোগ করলে তারা এই তথ্যটা একেবারে এক্স্যাক্টলি বলে দিবে আপনাকে কিভাবে কি করতে হবে। আপনি একবার দয়া করে আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে যান, ওদের সঙ্গে কথা বলুন, আমার মনে হয় আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ওটার উপরে আপনাকে ট্যাক্স দিতে হবে টু আমেরিকান গভর্নমেন্ট, because being a US citizen you still have to continue your tax payment, federal right? tax, yes জি। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি জুলফিকার আলী। জি জুলফিকার ভাই, ভাইয়া আমার নাম জুলফিকার আলী। আমি গত 5 তারিখে ডিটেনশন থেকে প্যারোলে আমাকে জামিন দিছে, আমি সীমান্ত দিয়ে ঢুকছি। তো এখন আমি আজকে নিউ ইয়র্ক ফেডারেল প্লাজায় আইস অফিসে ওই রিপোর্ট করতে গেছি আর ওরা আমাকে লিখে দিছে যে আগামী 2 সপ্তাহ পরে আমি অরিজিনাল পাসপোর্ট নিয়ে আবার রিপোর্ট করতে যেতে হবে। কিন্তু আমার তো অরিজিনাল পাসপোর্ট আমার কাছে নাই। আমি অফিসারকে বলছি এটা আমি লস করে ফেলছি। কইলো যে তুমি তোমার ইয়াতে যাও, কনসুলেট অফিসে যাও, ওরা তোমাকে হেল্প করছে। কিন্তু আমি এই পাসপোর্টটা কিভাবে পাবো? আর আমি যদি পাসপোর্টটা তাদেরকে দিই, এখানে কোনো হ্যাপেন হবে কিনা যে আমাকে দেশে পাঠাই দিবে বা এরকম কোনো কিছু? ওকে নিকি, ইটস এ গুড রঞ্জা, উনি বলছেন যে উনি নভেম্বরের 5 তারিখে বর্ডার ক্রস করে এসেছিলেন, ডিটেনশন সেন্টারে ছিলেন, তারপর ওখান থেকে উনি পেরোল পেয়েছেন, এখন বাইরে আছেন। এখন আজকে উনি 26 ফেডারেল প্লাজায় গেছেন ওনার দেখা করার জন্য। ওখানে যাওয়ার পর ওরা বলছে উইদিন 2 উইকসে তাকে ওনার পাসপোর্ট নিয়ে যেতে হবে। এখন ওনার কথা হচ্ছে যে ওনার কাছে তো এমনিতে পাসপোর্ট নাই, পাসপোর্ট উনি কোথায় পাবেন? আর ওরা বলছে আমার বাংলাদেশ কনসুলেটে গিয়ে পাসপোর্ট নিতে। ওনার প্রশ্ন হচ্ছে উনি যদি পাসপোর্ট নিতেও পারেন ওরা কি ওনাকে তখন ডিপোর্ট করে দিবে কিনা, আর উনি পাসপোর্টই বা কিভাবে পাবেন এই 2 সপ্তাহের মধ্যে? থ্যাংক ইউ নিকি। তো ফার্স্ট অফ অল আপনি ঠিক বলছেন, 2 সপ্তাহে কোনো কনসুলেট থেকে পাসপোর্ট পাওয়া ভীষণ ইজি না। আর সেকেন্ডলি ওরা আপনাকে পাসপোর্ট আনতে বলছে প্রবাবলি ডিপোর্টেশনটা একটু ইজি করার জন্য, কেননা পাসপোর্ট ছাড়া আপনি তো বাইরেও তো বেরোতে পারবেন না দেশ থেকে। কিন্তু আপনি যদি কোর্টে আছেন, আপনার যদি জাজের সামনে আছেন, জাজের একটা ডিপোর্টেশন অর্ডার না ছাড়া ওরা আপনাকে ডিপোর্ট করতে পারবে না। হ্যাঁ, ওই জন্য আপনাকে আপনার কোয়েশ্চেনটা আনসার করার জন্য কি হ্যাঁ দে আর লাইকলি ওরা ট্রাই করছে আপনাকে পাসপোর্টটা জোগাড় করতে ফর 2 রিজনস। একটা, জানতে কি আপনি দুনিয়ায় কোথায় কোথায় গেছেন, আর ইনক্লুডিং যখন আপনি ইউএস এন্টার করেছেন তার আগে আপনি কোথায় কোথায় ছিলেন, ওইটা দেখার জন্য ওরা হ্যাঁ ট্রাভেল হিস্ট্রি কোথায় কোথায় থেকেছেন, বেশি দিন কোথায় অন্য কোনো দেশে থাকলে ওটা একটা অ্যাসাইলামের একটা বার হয়। তো ওইটা ফার্স্ট অফ অল দেখার জন্য ওরা পাসপোর্টটাকে ভীষণ ওরা পাসপোর্টটা চায়। সেকেন্ডলি, ইন দি ইভেন্ট কি আপনার যদি ডিপোর্টেশন অর্ডার হয়ে যায়, আপনাকে ডিপোর্ট করা ভীষণ ইজি হবে উইথ পাসপোর্ট। উইদাউট পাসপোর্ট আপনাকে ডিপোর্ট করা প্রচন্ড ডিফিকাল্ট হবে, ওই জন্য ওরা হয়তো পাসপোর্টটা চাইছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম 2 সপ্তাহে পাসপোর্ট আসা একদম ইজি না। আমি সাজেস্ট করবো আপনি কনসুলেটে গিয়ে যদি 2 সপ্তাহে না পান, আপনি যদি একটা লেটার আনতে পারেন কনসুলেট থেকে কি আমি আনতে পারিনি, ওটাই আমি বলবো আপনাকে। কিন্তু ওনাকে দেখা করতে হবে না 2 সপ্তাহ পর? 2 সপ্তাহ হ্যাঁ ডেফিনেটলি ওদের চেক ইন করতে হবে। যদি ওরা চেক ইন না করে তাহলে আইস অ্যাজিউম করবে কি আপনি ট্রাই করছেন কি আপনার প্যারোল যে দিতে ওটাকে মানে পালাতে চেষ্টা করছেন। তো আপনি প্লিজ চেক ইন করুন গিয়ে। জি জি জি, এটাই হবে। তো ভাই আপনি আপনার যেটা নির্দেশনা পেলাম আমরা আপনার জন্য, সেটা হচ্ছে আপনি কনসুলেটে যাবেন, যা ওনাকে আপনার ঘটনাটা বুঝাইয়া বলবেন,
তারা যদি দ্রুত না দিতেও পারে পাসপোর্ট, যদি আপনাকে প্রসেস করতে পারে, যদি আপনার কাছে আগের পাসপোর্টের কোনো কপি থেকে থাকে সেটাও দেওয়া, যদি কোনো কাজ হয় তারা একটা চিঠি দিয়ে দিতে পারে যে এই ভদ্রলোক এখানে আপনি আসছিলেন তাদের কাছে এবং তারা এটা নোট করে রেখেছেন, এবং আপনার পাসপোর্ট তারা হয়তো এত কম সময় না দিলেও তারা প্রসিডিওর যদি দিতে পারে সেটাও হতে পারে। তো একটা চিঠি আপনি কনসুলেট থেকে নিয়ে যাবেন, এবং যেদিন আপনাকে নিকি এবং রাঞ্জা যেদিন ওনাকে যেতে বলেছে ফেডারেল বাজার, ওনাকে হি হ্যাজ টু রিপোর্ট, আপনাকে কিন্তু যেতে হবে, নাহলে আপনি আরো বিপদে পড়ে যাবেন। জি, ধন্যবাদ। আর কেউ আছেন আমাদের সঙ্গে কথা বলেন, প্লিজ নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি আব্দুল সোবান চাঁদ বলছি টেক্সাস থেকে। আমি আপনাদের প্রোগ্রাম দেখতেছি, তবে আমি ওনারা কি সবাই শুনতেছে? জি জি জি। আমি আপনার এই যে এর আগে প্রশ্নের একটা কয়েক কথা শুনলাম যে যারা রিটায়ারমেন্ট গিয়েছে সোশ্যাল সিকিউরিটি থেকে, তারা বাংলাদেশে বসে তার রিটায়ারমেন্ট বেনিফিট উঠাতে পারবে কিনা। আমি একজন রিটায়ারি, আমিও 68, কিন্তু এখনো আমি বাংলাদেশে এটা বলি না। একটু সোশ্যাল সিকিউরিটি অফিসে আমি গিয়েছি, ওনারা বলছেন যে তুমি যাওয়ার আগে আমাদের কাছে তুমি ব্যাংকের ডিটেলস দিয়ে দেবা, কোন ব্যাংকে তুমি টাকাটা চাও, ওরা ইএফটি সহ ওরা ওই ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এবং বিশেষ করে এখানে বাংলাদেশ, এখানে ইউএস এমবেসি এখানে কোনো রোল নাই, কেন ইউএস এমবেসি এত বার্ডেন নিতে পারে না। কেন দেবে কেন? কারণ যেহেতু সোশ্যাল সিকিউরিটি একদম এমপ্লয় এবং সোশ্যাল সিকিউরিটির সাথে একটা অ্যাটাচমেন্ট, এমবেসির সাথে কোনো অ্যাটাচমেন্টই থাকবে না। বিশেষ করে আমি আমেরিকার এমবেসিতে 23 বছর চাকরি করেছি, সেখান থেকে আমি আমেরিকাতে আসছি উইথ গ্রিন কার্ড, এখন আমরা সিটিজেন। এই জন্য আমি একটু অ্যাড করলাম আপনাদের এই কথা। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। এবং এই যে তথ্য দেওয়াতে অনেকেরই হেল্প হবে। আপনাকে আমরা মানে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা ভাইয়া। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা অনেকের কাজে লাগবে। তো আপনারা ভালো থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরে আসলাম। আমি যেটা বলছিলাম অ্যাটর্নি রাঞ্জা, যে বিষয়গুলো আসলে মানে খুবই সেন্সিটিভ, এবং মানুষ দর্শকরা কিন্তু এটা খুব ইম্পর্টেন্টলি নিচ্ছে জিনিসগুলা। এবং যে ভদ্রলোক টেক্সাস থেকে ফোন করে আমাদের ভাই, উনি আমাদেরকে শেয়ার করলেন এই যে সোশ্যাল সিকিউরিটি ব্যাপারটা, সেটা অনেকেই তো জানেন না, তাই না? এবং উনি যেহেতু ইউএস এমবেসিতে কাজ করেছেন, সেই সুবাদে উনি আমাদেরকে শেয়ার করলেন জিনিসটা। তো অনেক অনেক ধন্যবাদ ওনাকে। আমাদের মধ্যে আরো দুজন দর্শক আছেন লাইনে। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সাইমন আফরোজ বলছি অ্যারিজোনা থেকে। জি। তো আমার একটা কোশ্চেন হলো, আমার হাজবেন্ড অলরেডি ইউ ভিসার প্রসেসিং এ আছে। ওকে। তো ওনার লয়ার আজ থেকে 1.5 বছর আগে বলেছে যে 2 বছরের মধ্যে ওনার ইউ ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আই মিন ওনার সামনের বছর জুলাই মাসের মধ্যে এটা একটা অ্যাপ্রুভমেন্ট আসার কথা। জি। এখন আমার কোশ্চেন হলো, নিউ গভর্নমেন্ট আসাতে এটার উপরে কি কোনো প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ ধন্যবাদ। সো ইগোটা পয়েন্ট, ইউ ভিসার প্রসেসিং টাইম। আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট অফ অল উনি যেটা বলেছে যে জুলাই মাস, আগামী জুলাইয়ের ভিতরে উনি আশা করছেন এটা হওয়া যাওয়ার কথা, অ্যাজ পার হিজ লয়ার, দেয়ার লয়ার। বাট উনি বলছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসাতে এটা কোনো প্রভাব পড়বে কিনা। হ্যাঁ, ডেফিনেটলি এফেক্ট করতে পারে। কেননা ট্রাম্প আসার পরে ও আস্তে আস্তে করে পুরো স্ট্রাকচারটা চেঞ্জ করবে, প্রসেসিং টাইম আরো বেশি হয়ে যাবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা মানে প্রেসিডেন্টকে রুল এফেক্ট করতে অনেক টাইম লাগে। আপনি যদি, আপনার লয়ার যদি এত কনফিডেন্ট আছে কি নেক্সট ইয়ার জুলাইয়ের মধ্যে চলে আসবে আপনার অ্যাপ্রুভাল, তো ওইটা যদি আমরা মানে ট্রুথ অ্যাজিউম করে চলি কি জুলাইয়ে চলে আসবে, তাহলে হতে পারে কি ট্রাম্পের মানে জুলাই অব্দি ট্রাম্পের এত টাইম থাকবে না কি ওই ইউ ভিসার যে প্রসেসিং ইউনিটে এত বেশি চেঞ্জ বানালো, ওর হয়তো প্রায়োরিটি অন্য জিনিস থাকবে। তো আপনার কোয়েশ্চেন আনসার করার জন্য ডেফিনেটলি পসিবল, বাট যা আমি জানি দ্য ওয়ে ফেডারেল গভর্নমেন্ট ওয়ার্কস, হয়তো এতটা ডিফারেন্স বানাবে না, গিভেন আমরা জুলাই নেক্সট ইয়ার জুলাইয়ের টাইমটা অ্যাজিউম করছি। ধন্যবাদ ধন্যবাদ আপা। আপনার
চিন্তিত হওয়ার কিছু নেই, যেটা বললেন এটর্নি রাঞ্জা, যে হ্যাঁ তার করতে পারে চেঞ্জ, বাট সময় লাগবে, বা এর ভিতরে বোধহয় আপনারটা হয়ে যেতে পারে হোপফুলি ইনশাল্লাহ। আমরা দোয়া করি আপনার এটা হয়ে যাক। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি নাজিম বলতেছিলাম নিউ ইয়র্ক থেকে। জি নাজিম ভাই বলেন। জি, আমার একজন ভাই, উনি কিছুদিন আগে আপনার বর্ডার করে এবং অ্যাজাইলাম সাবমিট করছে। এখন উনি অ্যাকচুয়ালি ওনার কিউরিসিটিটা হলো, উনি জানতে চাইতেছে যে ডিপোর্টেশন ইনি কথাবার্তা চলতেছে, এটার মানে ক্রাইটেরিয়াটা কতটুকু, বা এখানে বলো কি আনডকুমেন্টেড, অর্থাৎ আনডকুমেন্টেড কতটুকু পর্যন্ত ওনার সোশ্যাল আছে, তারপর হচ্ছে দিকে আপনার ওয়ার্ক পারমিট আছে, এবং কি অ্যাজাইলাম সাবমিট করা আছে। এক্ষেত্রে কি উনি কি আনডকুমেন্টেড আওতায় না ডকুমেন্টেড এর আওতায়, এটা একটু অফিসার চাইছিলাম। ওকে না আমি বলেছি উনি প্রশ্ন করেছেন ওনার সম্ভবত একজন ফ্রেন্ডের ব্যাপারে, বন্ধুর ব্যাপারে। বন্ধু অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন, ওয়ার্ক পারমিট আছে, সোশ্যাল সিকিউরিটি কার্ড আছে। ওনার প্রশ্নটা হচ্ছে উনি যে অ্যাসাইলামে আছেন এই এতটুকু পর্যন্ত, উনি কি আনডকুমেন্টেড এর পর্যায়ে পড়বেন কিনা, মানে ওনার ডিপোর্টেশন হওয়ার সম্ভাবনা আছে কিনা, এটা জানতে চাচ্ছি। বিকজ টার্ম অ্যাডমিনিস্ট্রেশন নতুন তো। হ্যাঁ, একটা জিনিস আপনি পিসফুলি থাকতে পারবেন যতদিন অবধি আপনার জাজ, আপনি অলরেডি কোর্টে আছেন, রাইট, হ্যাঁ, আপনার অ্যাসাইলামের প্রসেসটা এখনো চলছে, আপনি ওয়ার্ক পারমিট নিয়ে লিগালি কাজ করছেন এখানে, আপনার সোশ্যাল সিকিউরিটি এখানে লিগাল। তো ফর নাও আপনি টেকনিক্যালি আপনার স্ট্যাটাস নেই, বাট ইউ আর নট আনলফুল প্রেজেন্স, কেননা ক্লেমিং অ্যাসাইলাম ইজ নট আনলফুল। আপনি কোনো কিছু খারাপ করেননি অ্যাসাইলাম ক্লেম করে, আর এবং আপনার যতদিন অ্যাসাইলামের কেস না শেষ হবে এবং আপনাকে জাজ একটা ডিপোর্টেশন অর্ডার না দেবে, আপনাকে আইস ডিপোর্ট করতে পারে না। ধন্যবাদ। আশা করি আপনি চিন্তিত হওয়ার কিছু নাই, যতদিন মধ্যে আপনার কেস সেটেল না হয়েছে তাদের মধ্যে আর কোনো চিন্তা করার কিছু নাই। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি স্বপন বলছি। জি স্বপন ভাই, কোথেকে বলছেন আপনি? আমি বলছি ম্যানহাটন থেকে। জি, আপনার প্রশ্নটা ভাইয়া প্লিজ। আমার প্রশ্ন, আমি আসছি এখানে অ্যাসাইলামে। এখন আমার ছেলে আসতে চাইতেছে আমেরিকাতে স্টুডেন্ট ভিসা। এখন আমার প্রশ্নটা হলো, একটা যখন অ্যাপ্লিকেশন করতে যায় তখনই লেখা আসে যে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ইন আমেরিকা। ওখানে আমি যদি বলি যে হ্যাঁ আমার ছেলে যদি বলে মাই ফাদার লিভিং ইন আমেরিকা, তো হাউ ইট পসিবল দে গিভিং ভিসা অর নট, হোয়াট? আর আমি কি করতে পারি ওখানে, অপশনটা কি লিখতে পারি, কি লিখলে সুইটেবল হয়? আপনি বুঝতে পেরেছেন? আমি ক্যান ইউ রিপিট? হ্যাঁ শিওর। উনি এখানে অ্যাসাইলামে আছেন, সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে ওনার ছেলে এখন F1 ভিসা, স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসতে চাচ্ছে। এখন ওখানে তো প্রশ্ন আছে যে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ইন ইউএসএ। তখন সে যদি লিখে আমার বাবা আমেরিকায় আছে এবং ওরা তো জানবে সে অ্যাসাইলামে আছে বাবা, সেই ক্ষেত্রে সে ভিসা পাবে কিনা, সে এখন কি করবে, সে কি লিখবে? হ্যাঁ, তো ফার্স্ট অফ অল নো ম্যাটার হোয়াট আপনাকে রিভিল করতে হবে আপনার অ্যাপ্লিকেশনে কি আপনার বাবা এখানে আছে। আপনি ইমিগ্রেশন ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনে আপনি মিথ্যে কথা বলতে পারেন না, আর আপনি কিছু ছোপাতেও পারেন না। তো আপনি প্লিজ ওটা করুন না, ওটা মানে প্লিজ ডোন্ট ইভেন থিঙ্ক অফ ইট। কিন্তু আপনার কোয়েশ্চেনটা আনসার করার জন্য এটা অ্যাকচুয়ালি অফিসারের ওপর ডিপেন্ড করে। আপনি যদি ধরো আপনার একটা ভিসা ইন্টারভিউয়ে আপনি গেলেন, আপনার ছেলে গেলেন, আর ইন্টারভিউ এর সময় যদি আপনার ছেলে খুব বলেন কি হ্যাঁ আমার বাবা তো ওখানে অ্যাসাইলাম ট্রাই করছে, আমিও ট্রাই করতে চাই, আমিও এখানে মানে পছন্দ করি না, তাহলে আপনার F1 ভিসা কিন্তু ডিনাই হতে পারে। কেননা F1 ভিসার একটা ভীষণ বড় কন্ডিশন অ্যাপ্রুভাল হওয়ার আগে কি আপনার কোনো ইমিগ্রেশন ইন্টেন্ট থাকা উচিত না কি। তো ওই জন্য আপনি যদি ইন্টারভিউ অফিসারকে আপনার ছেলে যদি কনভিন্স করতে পারে কি ওর পুরো পার্মানেন্টলি এখানে থাকার কোনো ইন্টেনশন নেই, কি ও শুধু পড়াশোনা করতে আসছে, যদি ওর বাবা এখানে আছে তাহলে অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু যদি অফিসার কনভিন্স না হয়, ডাউট করে কি ছেলে নিজের বাবার সাথেই থাকতে আসছে,
তাহলে ওরা আপনার অ্যাপ্লিকেশনটা ডিনাই করে দেবে। তো আপনার ইন্টারভিউয়ের উপর ডিপেন্ড করে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে কল করার জন্য। আমাদের সময় সীমিত, একজন কলার আছেন বোধহয় আরো, আপনার নাম বলে প্রশ্ন করুন দর্শক। জি আসসালামু আলাইকুম। জি ভাই, একটু জোরে কথা বলুন ভাইয়া। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি নিউ জার্সি থেকে বলতেছি। আমি একটা প্রশ্ন জানার জন্য আর কি। জি, ওই আমরা ইউএস স্পাউসের জন্য এমবেসিতে কনসুলেট যেটা আর কি ওটাতে এক্সপেডিট করতে দিছি, এখন 30 দিন হয়েছে, ওরা কোনো রিপ্লাই দেয় না। এখন এটা সময়সীমা কিরকম লাগতে পারে? আপনি কি সিটিজেন ভাই? না, আমার ওয়াইফ পিটিশনার ও সিটিজেন, ও আমার জন্য অ্যাপ্লাই করছিল, ডকুমেন্টারি কোয়ালিফাই হয়েছে, 1 বছর হয়েছে। আর আপনি আমেরিকাতে আছেন, আপনার জন্য অ্যাপ্লাই করেছেন, আপনি আমেরিকাতে আছেন? জি জি জি, আমার আনলফুল প্রেজেন্স ছিল, ওইটা অ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ রঞ্জা, he wants to know his wife is a citizen and applied for him. He is in USA and he had unlawful presence, but that is approved. So he also applied for expedition of that case. What can happen? How soon he can expect? ওটা 30 ডেজের মতো বোধ হয়ে গেছে, তাই তো বললেন? জি, এক্সপেডিটের জন্য অ্যাপ্লাই করার পর 30 দিন পার হয়ে গেছে, আর কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, এইটা আনফরচুনেটলি আপনার পুরো কেসটা আমি দেখে বলতে পারবো না, কেন আপনি বলছেন আনলফুল প্রেজেন্সটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আমি এক্স্যাক্টলি আমি বুঝতে পারলাম না আপনি কি বলছেন। হ্যাঁ, এর অনেক জিনিসের উপর ডিপেন্ড করে। আপনার যদি এন্ট্রি ঠিক ছিল না, আপনি যদি বর্ডার ক্রস করে এসছেন তাহলে আরেকটু টাইম লাগবে। আপনি যদি ভিসা নিয়ে এসছেন তাহলে আরেকটু কম টাইম লাগবে। তো আপনার পুরো পেপার ওয়ার্ক আর দেখে আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ইস্যুটা কি আর ডিলেটা কোথায় হচ্ছে। জি জি, ধন্যবাদ আপনাকে। ধৈর্য দিতে হবে, ওয়েট করবে, বাট হবে অবশ্যই, অবশ্যই হবে। বাট হ্যাঁ, আপনি ইউএস সিটিজেনের স্পাউস, অবশ্যই হবে, চিন্তা টেনশনের কিছু নেই ভাই, হয়তো একটু সময় বেশি লাগবে। ধন্যবাদ আপনাদেরকে। ফেসবুকে 2জন প্রশ্ন করেছিলেন, একজন লিখেছেন আই অ্যাপ্লাইড ফর 160I601A and PIP now any problem for me? Unfortunately এখন PIP তে একটা totally closed, not totally closed, মানে blocked for now. For now এখন ওরা PIP নিয়ে কিছুই করছে না, কেননা কোর্ট কেস চলছে PIP এর এগেইনস্টে। তো ওই জন্য আপনার যদি PIP এর প্রসেস মানে USA এর কাছে PIP অ্যাপ্লিকেশন আছে, but I heard that PIP has been given by the judge, decision has given না, ওরা এখনো অ্যাডজুডিকেট করছে, অপিলস প্রসেস সব চলছে। হ্যাঁ, এইগুলোকে আমার মনে হয় পুরো একদম সুপ্রিম কোর্ট অব্দি যাবে। কিন্তু এখন আনফরচুনেটলি আপনার যদি অ্যাপ্লিকেশনটা থাকে ওনার কাছে, তাহলে ওটা এখন পজে থাকবে আনটিল উই গেট আ ডিসিশন। আর আমার মনে হয় পার্সোনালি ইনফ্যাক্ট ট্রাম্প আসা অব্দি ওরা কিছু করবে না। থ্যাংক ইউ। আরেক ভদ্রলোক জানতে চাচ্ছিলেন F4 ভিসা অ্যাপ্লিকেশন, he has F4 visa application, whether he can apply for B1 B2 visa travel visit. তো এটা অ্যাকচুয়ালি রিলেটেড টু আরেকটা কোয়েশ্চেন আমাদের কাছে ছিল F1 এর, এই কোয়েশ্চেনটা ভেরি সিমিলার। B1 B2 অ্যাপ্লাই করার সময় ওরা যদি দেখে, অফিসার যদি দেখে কি আপনার ইমিগ্রেশনের ইন্টেন্ট আছে কি আপনি এখানে এসে থেকে যাবেন, তাহলে ওরা আপনার B1 B2 ভিসাটা ওরা ডিনাই করে দেবে। হ্যাঁ, তো এইটা অ্যাকচুয়ালি ভীষণ অফিসারের উপর ডিপেন্ড করে, কে আপনার অ্যাপ্লিকেশন দেখছে, কে আপনার ইন্টারভিউ দেখছে। ওরা যদি দেখে কি আপনার অলরেডি একটা অ্যাপ্লিকেশন আছে, ওরা ভাবতে পারবে এ তো থাকার জন্যই আসছে, আমি ডিনাই করে দিচ্ছি। থ্যাংক ইউ। একেবারেই আমাদের সময় নেই। নিকি, রিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাটর্নি রাঞ্জা বোস, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আগামী অনুষ্ঠানের জন্য অপেক্ষা থাকবেন, আমরা অবশ্যই আপনার সঙ্গে আবার কথা বলবো। ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।